14ই ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত এক সপ্তাহ পিছিয়ে গেল এসআইআর প্রক্রিয়া। সময়ের মধ্যে শুনানি পর্ব শেষ না হওয়ায় ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আরও 7 দিন সময় চেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সূত্রের খবর, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের চেষ্টা করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার ভোট প্রস্তুতি নিয়ে দিল্লিতে বৈঠক ডেকেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। যোগ দিচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কি 28 তারিখের মধ্যে কোনোভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভব হবে? প্রকাশ করা চূড়ান্ত ভোটার তালিকা কেন সম্ভব হবে না? কেন সম্ভব হবে না? 28 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে? হ্যাঁ, সম্পূর্ণ চেষ্টা আছে। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্য সরকারের তরফেও সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়। সনাতনী সংসদের পক্ষ থেকে এদিন সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে বলা হয়, তাদের ফর্ম 7 পুড়িয়ে ফেলা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই প্রেক্ষাপটে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ স্ক্রুটিনির জন্য আরও 1 সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিল। ফলে 14ই ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে না তা নিশ্চিত হয়ে গেল। প্রথমেই বলেছিলাম এই সময়সীমায় হয় না, মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন। তো এই যে সময় বাড়ানো, তাতে তো এটাই মান্যতা পাচ্ছে জোর করে বিজেপির কথায়, যেটা নির্বাচন কমিশন চাপিয়ে দিয়েছিলেন ওই সময়টা যথেষ্ট নয়। কাজের অগ্রগতি দেখে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ইতিমধ্যে জমা দেওয়া নথি যাচাইয়ের কাজ চলছে। নোটিশ পরবর্তী নথিগুলো খতিয়ে দেখতে আরও সময় লাগবে। এরপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় নথি যাচাইয়ের কাজ সম্পন্ন করতে এবং উপযুক্ত সিদ্ধান্ত নিতে 14ই ফেব্রুয়ারির পর থেকে আরও 1 সপ্তাহ বাড়ানো হচ্ছে। সময় বাড়াতে হচ্ছে এই কারণেই, কারণ তৃণমূল কংগ্রেস তাদের প্রশাসনকে ব্যবহার করে সরকারি সমস্ত শক্তিকে লাগিয়ে দিয়ে তারা এই প্রক্রিয়াকে বানচাল করবার জন্য চেষ্টা চালিয়ে গেছে। সেটাই আজকে সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তাহলে চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশিত হবে? 14ই ফেব্রুয়ারি থেকে পিছিয়ে সেই তারিখ কি হবে তা এখনো নির্বাচন কমিশনের তরফে জানানো হয়নি। বিজেন্দ্র সিংহ, অরিত্রিক ভট্টাচার্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক, ড্রামা, উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ নাম বাদ দিতে পারবেন না। এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের মামলায় সোমবার সুপ্রিম কোর্টে কখনো রাজ্য সরকার স্বস্তি পেয়েছে, কখনো নির্বাচন কমিশনের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে, যে যার মতো বুক ঠুকছে। তৃণমূল কংগ্রেস কালো কাপড় পরে এখানে এসেছিল তো দিল্লিতে। সুপ্রিম কোর্ট আজকে কালো কাপড়ের ওপরে সম্পূর্ণ সাদা রং করে দিয়েছে। ভারতবর্ষের সংবিধান সব রাজ্যের জন্য প্রযোজ্য, পশ্চিমবঙ্গ আলাদা কোনো রাষ্ট্র নয়। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরে থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে, সে তো লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না। অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে। সোমবার সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন এসআইআর মামলার আবেদনকারী মোস্তারি বানু। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তার নাম কেটে দেওয়া হয়। এরপর সুপ্রিম কোর্টে মামলা করেন তিনি। আমাকে হিয়ারিংয়ে ডেকেছে যে আমার বয়স থেকে বাবা মায়ের 15 বছরের কম, এটা আমাকে দিয়ে আমার এটার নোটিশ পাঠিয়েছিল। ভুলভাল এক কথায় নোটিশ পাঠিয়ে। গত 4/2/2026 তারিখে উনি এসেছিলেন, যখন আপনার এসআইয়ের কাজটা 99% সম্পূর্ণ হয়ে গেছে, সেই টাইমে উনি আসছেন এখানে নাটক করতে। আজকে যখন এই প্রসিডিংস চলছিল সুপ্রিম কোর্টে, আপনি কেন অনলাইনে কেন অ্যাপিয়ার হলেন না? সেদিন অ্যাপিয়ার হলেন না কেন? বুঝে গিয়েছেন নাকি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা ধাক্কা আসতে চলেছে? এখন আপনি পালিয়ে গেছেন। সব মিলিয়ে এসআইআর ঘিরে বাকযুদ্ধের শেষ নেই। সত্যজিৎ বৈদ্য ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.